আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগটি হচ্ছে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি রংপুরে আমার হাজবেন্ডের মামাতো ভাইয়ের বিয়েতে। তো ওখানে যাওয়ার পরে আসলে গাড়িতে খুব খারাপ লাগছিল, আর এমনিতেও আমি অসুস্থ, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো রংপুরে যাওয়ার পর ওইখানে ছেলে মেয়েদের নাচ গান, যেহেতু বিয়ে বাড়ি নাচ গান সবাই করবেই। আর এদিকে আমার মেয়ে তো খুশিতে লাফালাফি করছে, এটা ওর চাচুর রুম, ও বাহিরে গান বাজছিল আর ও ঘরের ভিতরে নাচানাচি করছে। এখানে যার বিয়ে তার শেরওয়ানি ট্রাই করছে যে কেমন লাগছে তাকে জামাই সেজে, আমার বর তো তাকিয়ে তাকিয়ে দেখছি। সন্ধ্যা হয়ে গেছে, তখন অনেক মানুষ আশেপাশে যারা পাড়া প্রতিবেশী তারা এসেছিল, যে গায়ে হলুদের কিছু নিয়ম আছে সেগুলো পালন করার জন্য। তো এগুলো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে তারা কি করছিল। তো আমি আর আমার মেয়ে সব কিছু উপভোগ করছি, আনন্দ উপভোগ করছি, ভালো লাগছে, কারণ গ্রামের বিয়ে কখনো দেখা হয়নি। তো সব কিছু দেখে ভালোই লাগছে। এখানে ভাইয়া আর আমার হাজবেন্ড বসে বসে গল্প করছে, সে তো অপেক্ষায় আছে তাকে কখন নিতে আসবে। যে পাড়া প্রতিবেশীরা আছে ওনারাই সব কিছু করছিল, আর এখানে আমার খালা শাশুড়ি নানি শাশুড়ি তারাই ছিল, বাকি আর কেউ ছিল না, সবাই দূরে দূরে থাকে, তার জন্য পরে আসবে। এর জন্য যারা আশেপাশে ছিল তারাই সব কিছু আয়োজন করছে আর কি। এখানে বলা বলি হচ্ছিল যে ভাবির আঁচল দিয়ে নাকি বরকে বের করতে হয় গায়ে হলুদ দেওয়ার জন্য। তো উনি তার দুঃসম্পর্কের ভাবির মতনই হয় আর কি, এর জন্য তার আঁচল দিয়ে তাকে ঢেকে তাকে নিয়ে বসাবে। এখন এখানে বসিয়ে সবাই আরও কত কি নিয়ম আছে এইগুলো সবাই এখন পালন করবে। তো ওনারা সবাই গীত গাওয়াগাড়ি করছিল, ভাবিরা আন্টিরা মিলে কিসের গীত এগুলো গাচ্ছিল, আর আমি তো মনে মনে হাসছিলাম, আর তারা মানে আমার দিকেই তাকিয়েছিল যে ভিডিও করছি কেমন একটা। তো অনেকক্ষণই গীত গাওয়াগাড়ি করছিল। আমার হাজব্যান্ড তো এগুলো কখনো দেখেনি, সেও দেখছিল, আমিও দেখছিলাম, কিছু ভালোই লাগছিল। এখন তাকে বসিয়ে আরও কিছু নিয়ম আছে, কীরকম যেন একটা মানে পানি নিয়ে 7 বার ঘুরতে হয় আর পায়ের আঙুলে আঙুলে পানি দিতে হয়, এরকম একটা নিয়ম ছিল। তো ওই জায়গায় আমার হাজব্যান্ডের বলতেছিলাম আমাকে একটু কেউ ভিডিও করে না, তো বলছে আচ্ছা দেওয়া একটু ভিডিও করে দিয়ে, এই তার ভিডিও করা আমার একটু উঠাইছে এই। তো এখানে তাকে অনেক নিয়ম পালন করছিল। আমার মেয়ে এই জায়গায় অনেক জ্বালাতন করছিল, একবার ওর বাবার কাছে একবার আমার কাছে, এরকমই করছিল। তো ওই দেখুন পানি দিয়ে ঘোরাঘুরি করছে আর পায়ের আঙুলে আঙুলে দেওয়া হচ্ছে। এটা হয়তো তাদের গ্রামের কোনো নিয়ম, হয় না, এক এক দেশের এক এক রকমের নিয়ম। তো আরও অনেক কিছু করেছে, আসলে সব কিছু ভিডিওতে তোলা হয়নি, কারণ আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল, কারণ আমরা কখনো এরকম এত মানুষের মধ্যে ওকে নিয়ে যাইনি। আর যেহেতু বিয়ে বাড়ি একটু বেশি মানুষজন থাকে, সারাদিনই মানুষের আনাগোনা ছিল। তো সবাই বসছিল যে সবাই এখন মিষ্টি খাওয়াবে, পায়েস খাওয়াবে। তো সবার ফার্স্টে আমার মামা শ্বশুর এসেছিল, মানে যার ছেলের বিয়ে আর কি, তিনি আর তার ছেলে এখন পায়েস খাওয়াচ্ছে আর বকশিস দিয়ে যাচ্ছিল, দোয়াও করে দিচ্ছিল। তো এখন আসবে আমার শাশুড়ি, উনি এখন মিষ্টি খাইয়ে দিচ্ছিল, তারপর মানে সবাই বকশিস দিয়েছে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী। আমার শাশুড়ি দিয়েছে, আর উনি হচ্ছে আমার নানি শাশুড়ি, আর ছেলের হয় দাদি, আর আমার নানি শাশুড়ি। আশেপাশে থেকে মানুষরা অনেক মানে মজা করছিল, একজন আরেকজনের গালে হলুদ দিচ্ছিল, এরকম করছিল। তো অনেকে আবার বলছিল যার বিয়ে তাকে মানে ভাইয়াকে বলছিল যে এই হাসবি না হাসলে ছেলে মেয়ে পাগল হবে, এই সময় হাসতে হয় না, এগুলো বলছিল। আসলে এগুলো হয় না। তো আমাকে সবাই বললো এই তুমি দিয়ে আসো, আমার আসলে এরকম সবার মধ্যে এরকম যে হলুদ দেয়, এটা আমার কেমন যেন একটা লজ্জা লাগে। তো আমি দিচ্ছিলাম, আমার মেয়ে তো একদম কোলের মধ্যে ঢুকে আমাকে জ্বালাতন করছে তোর হাত দিয়ে। তারপরে বললাম যে তুমি হলুদ দিবে, তারপরে ও হলুদ লাগালো, বকশিস দিয়ে দিল তার চাচুকে। তো এই
এই তো আমাদের ওখানে আসলে আমার ফ্যামিলির কেউ নেই, এর জন্য আমার একটু কেমন আনইজি ফিল হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছিল। আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করছে, আমাকে একদম পাগলের মতো লাগছে, সেগুলো দেখাচ্ছে। এখন আমার হাজব্যান্ডকে আমি লুকিয়ে লুকিয়ে একটু হলুদ নিয়ে আসছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কারণ সে হলুদ দিতেই চায় না, আর আমাদের কখনো হলুদ হয়ও নাই। তো আমি একটু শখে শখে দিলাম। যে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছিল, তারপরে সবাই হলুদ মাখামাখি করছিল। তো ওই জায়গায় একজন ছিল ভাবি, তাকে বললাম যে আমার হাজব্যান্ডটা একটু জোর করে দিয়ে দেন, আমাকে দিতে বকা দেয়, আপনি দিয়ে দেন। তারপরে উনি দিয়ে দিল। আমার হাজব্যান্ড তো মানে কাউরে না বলতে পারে না, শুধু আমারই না বলতে পারে। তো আর একটা নিয়ম ছিল যে বরের ভাইকে কোলে করে বরকে ঘরে নিয়ে আসতে হবে, এরকম একটা নিয়ম ছিল। সবাই বরকে গায়ে হলুদ মাখামাখি করলো, ভালো মতো হাত পায়ে মুখে গলা সব জায়গায় দিচ্ছে। তো আমার হাজব্যান্ড পারবে তার ভাইকে কোলে উঠিয়ে ঘরে নিয়ে আসতে? আমি তো অনেক হাসতেছিলাম, আমার হাসি দেখে আমার হাজব্যান্ডও হাসতেছিল। তারপরে এই আন্টিটা মানে বলছিল যে হাতে কিছু দিতে হবে, না হলে বরকে নিতে পারবে না। তো আমার হাজব্যান্ড কোনোভাবে কোলে উঠিয়ে একটা কি মাটির জন্য দিল, বলল যে এইটা পাড়া দিয়ে ভেঙে তারপরে ওকে ঘরের মধ্যে নিতে হবে। তারপরে নিয়ে গেল। আমার অনেক হাসি পাচ্ছিল যে কীভাবে রুমাইশার আব্বু মানে আমার হাজব্যান্ড পারলো ওনাকে উঠাইতে, যেহেতু তারা মানে একই ওজনের। আমার অবাক লাগছিল। তো এই তো বরকে ঘরে নিয়ে আসা হলো, তারপরে আবার নিচে বসিয়ে ঘরের মধ্যে আবার মানুষজনরা মানে গীত গাওয়া শুরু করছিল আর ঘুরছিল তার চারপাশে, অনেকবার ঘুরছিল আর গীত গাচ্ছিল। এরকম গীত গায় আর করে কি যে ছেলের যে ফুপু বা ভাবি তাদের কাছে আইসা আইসা দাঁড়ায় আর বলে যে বাচ্চাকে কিছু দিতে হবে। তো এরকম ঘোরাঘুরি করছিল, হাতে কি যেন একটা মানে কৌটার মতো ছিল, ওইটাকে বাচ্চা বানাইছে, ওইটার মধ্যে মানে কিছু দিতে হবে আর কি, বকশিসের মতো। ওই আন্টি সব নিয়ে নেবে। তো গায়ে হলুদের পালা শেষ, এখন বিয়ের দিন। ভাইয়াকে তার বাবা চাচারা মিলে শেরওয়ানি পরিয়ে দিল, মানে তাকে তৈরি করে দিচ্ছিল, মানে আল্লাহর নাম নিয়ে দোয়া করে দিল। তারপরে ভাইয়া একা একা বসে আছে তার বাসর ঘরে, মানে বউ এখনও আনা হয়নি, সে ফোন আলাপ করছিল। তো এর মধ্যে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, দেখলাম সবাই তৈরি কিনা। আমাদের বের হতে অনেক দেরি হয়েছে। তো সব কিছু ভালোই চলছিল। আমার মেয়ে তো এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিল, তার বাবাকে টেনে নিয়ে আসছে যে ঘরের ফুল দিয়ে সাজাইছে, এটা দেখাবে, ও ফুল নিবে। তো ভাইয়ার একটু ভালো মুহূর্ত ক্যাপচার করলাম ক্যামেরাতে। আমার মেয়ে তো গাড়িতে উঠা বইসা আছে, যে কখন গাড়ি ছাড়বে ও যাবে, মানে ওর আর ভাল লাগছিল না। আর গ্রামের বাড়ি তো এমনিতেও আমরা কোথাও যাওয়া হয় না বাসা থেকে, মানে ঢাকায় থাকি। তো ঢাকা থেকে কোথাও দূরে গেলে কোথাও মন টেকে না, এরকম একটা অবস্থা। তো এই তো আমি রেডি হয়ে একটু ভিডিও মেক করছিলাম, খুব ভালোই লাগছিল, সব অনেক এক্সাইটেড ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমি সিম্পল সাজ দিয়েছি। তো এখানে ভাইয়ার শালিরা সবাই গেট ধরছিল, সবাই তৈরি হচ্ছিল, মানে গেট এখনও কমপ্লিটভাবে তারা ঠিক করতে পারে নাই। তো সবাই তাড়াহুড়ো করছিল। ভাইয়ার ফ্রেন্ডরা আবার মজা করছিল, যেহেতু বিয়ে বেইন হয়। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম, কারণ সারাদিন না খাওয়া ছিলাম, তাই সবাই এসে বসে পড়েছি। তারপর আমার হাজব্যান্ড আবার গিয়ে বড় বউর সাথে চলে গেল। আমার হাজব্যান্ড মানে সে আমাদের সাথে খেয়েছে, তার জন্য আর ওদের সাথে খাবে না। তো এখানে ভাইয়ার শালিরা মজা করছিল, প্লেট সাজিয়ে নিয়ে এসেছিল, প্লেটের উপর আবার গ্লাস ভর্তি পানি এনেছিল উল্টা করে। এখন এটা বের করতে তো পারবে না, এখন বলছিল যে বের করো তাহলে তোমাদেরকে টাকা দিবে, এরকম একটা অবস্থা। অনেক মজা হয়েছিল। তারপরে বিদায়ের পালা চলে আসলো। তো এই জায়গায় আরও কিছু নিয়ম ছিল মুরব্বিদের। তো তারা তাদের মুরব্বিদের যা দায়িত্ব ছিল তা করছিল, দোয়া করে দিচ্ছিল। ভাবির মন তো একদমই খারাপ, কারণ বাবা মার ঘর ছেড়ে এখন স্বামীর ঘরে যেতে হবে, যেটা প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়ে থাকে। তো আসলে আমার হয়নি, আমি এত কিছু জানিও না।
কারণ আমার বিয়ে আমি একা একাই করেছি বলতে হয়। কারণ মানে আমি একা একা করেছি, কেউ জানতো না। আগে আমরা রেজিস্ট্রি করে রেখেছিলাম, কাউকে বলা হয়নি, কারণ তখন একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো এই তো দোয়া করে দিচ্ছিল, সব কিছু বুঝিয়ে দিচ্ছিল কিভাবে চলাফেরা করতে হবে, যা বলা দরকার ছিল আর কি। তো এখন তো সবাই কান্নাকাটি, মেয়ে তো কান্না করছে, মানে ভাবি, এটা তার বাবা দোয়া নিচ্ছিল তাদের কাছ থেকে। আর উনি হচ্ছে ভাবির মা, যিনি ব্লু কালার শাড়িটা পরা, আর উনি অরেঞ্জ কালার, উনি তো আমার নানি শাশুড়ি। তো এই তো সবাই মিলে দোয়া করছিল। ভাবির মন এমনিতেই খারাপ, আমার অনেক খারাপ লাগছিল, কারণ এই কান্নাকাটির মুহূর্ত দেখলে সবাই চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। তো বিদায় দিয়ে দিচ্ছে তার বাবা মা, সবাই বিদায় দিয়ে দিচ্ছে তার কন্যাকে। তো আমরা বাসায় চলে আসলাম সবাই। তো বাসায় আসার পরে বউ আর বরকে আনন্দ দেওয়ার জন্য কিছু আয়োজন করা। এখানে মানে কি হয়েছে, পানির মধ্যে একটা কয়েন ফেলে, ওই কয়েনটা যে আগে ধরতে পারবে সে মানে উইন। যে ধরবে তার হাত থেকে, মানে যদি ভাবি ধরে তাহলে ভাবির হাত থেকে কেড়ে নিতে হবে বরকে, এরকম একটা অবস্থা। তো ভাবি ধরছে, ভাইয়া টানাটানি করছে, বলছে ও কি আমার সাথে পারবে, ও কি আমার সাথে পারবে। তো সবাই তো আমরা ভাবির সাপোর্টে। তো ভাবিকে একটু আনন্দ দেওয়ার জন্য এত কিছু করা। তো সব কিছু ভালোই চলছিল। আমি আসলে এই প্রথমবার এই খেলাটা দেখলাম, আমারও ইচ্ছা করছিল খুব খেলতে, কিন্তু কি করার, এটা যাদের জন্য তারাই খেলবে। যে তারা বিশ্রাম করুক। তো তারপরে আমরা সবাই যে যার মতো ছিলাম। তো আর কি, বিয়ে শেষ। তারপরে বউ ভাতের মতো কিছু আয়োজন হয়েছিল, সেগুলো আসলে ক্যাপচার করা হয়নি, কারণ তখনও সবাই অনেক ব্যস্ত ছিলাম আমরা। তো তারপরের দিন আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম, সবাই আর কি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, মেয়ে আর আমার হাজব্যান্ডের মামাতো ভাই আর কি। আমরা ঘুরতে গিয়েছিলাম, এটার নাম ছিল চিকলি পার্ক, এটা রংপুরে। ওখানে গিয়েছিলাম, আমার শাড়ি পরে কোথাও যাওয়া হয়নি, তো শাড়ি পরেছিলাম। আর অন্য দেশের কোথাও একটা ঘুরতে যাব, এই প্রথমবারই কোনো দেশে যে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে। আর এমনিতেও আমাদের দেশে খুব কম যাওয়া হয়, আমার বাবা মায়ের গ্রামেও যাওয়া হয় না, আমার হাজব্যান্ডের বাবা মা গ্রামেও বেশি যাওয়া হয় না। এই বিয়ের উদ্দেশ্যে তার মামা বাড়ি যাওয়া হলো। তো এইখানে জায়গাটা খুব বেশি সুন্দর, মানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। আর যারা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য বেস্ট, এত সুন্দর। এখানে একটা লেক আছে খুব সুন্দর, ওখান থেকে বোট চলে। তো এখানে মানে রাইডের মধ্যে কিছুই নেই, বেশি রাইড নেই, সব এই ঝর্ণা এগুলোই আছে। আর ছবি তোলার খুব সুন্দর সুন্দর জায়গা। আমি অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো আমার গ্যালারিতে আছে। আর আমার ক্যামেরাম্যানকে বলছি আমাকে একটু ফোকাস করো, আমাকে একটু ভিডিও করো, কারণ আমাকে ভিডিও করার মতো কেউ নাই, সবাইকে আমিই ভিডিও করি। তো আমার হাজব্যান্ডের যে ভাই, ওকে দিয়েই আমি করাচ্ছিলাম, রাকিবকে দিয়ে। আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে হাঁটছিল, আর রাকিব সব কিছু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তো এই আর কি, সব কিছুই ভালো লাগলো। আমার ইচ্ছা ছিল অনেক রাইডে উঠবো, আর এমনিতেও আমি অসুস্থ, তো ওরকম রাইডে উঠতে পারবো না। আর এই রাইডটায় তো অনেক উঠার ইচ্ছা ছিল, যে পুরো পার্কটা দেখা যাবে সুন্দর করে, কিন্তু একজনেরই টিকিট হচ্ছে 100 টাকা। এর জন্য আর উঠি নেই, যে আমরা কয়জন উঠবো, এখানে বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই উঠে। তো যাই হোক, আমার মেয়ে তো এখন এইখানে ঢুকবে, এখানে
জাম্প করবে, ওর এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো ওর এখানে এসে বাচ্চাদের টিকিটও 100 টাকা, খুব বেশি প্রাইসটা হয়ে গেছে আমার মনে হচ্ছিল। তো একা একা ছোট মানুষও ওখান থেকে উঠে স্লিপ খেতে পারছিল না, বাচ্চারা নিয়ে নিয়ে ওরা যাচ্ছিল, ও শুধু লাফালাফি করছিল। তো বেশিক্ষণ সময় আমরা ছিলাম না ওখানে, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিল। তো মেয়েকে একটু আনন্দ দেওয়া, খুশিতে রাখা এই। তারপর ও ওখান থেকে বের হতেই চাচ্ছিল না, অনেক বাহানা টাহানা করে ওকে পরে বের করানো হয়েছিল, তাও তো বেরোতে চাচ্ছিল না। বের হয়ে আরও কত কান্না শুরু। এখানে আমি তো ঘোরাঘুরি করছিলাম, আমারও ইচ্ছা করছিল যে লাফাতে, কারণ আমি অনেক বড় বড় মানুষকেও দেখছি যে ওইখানে ওইটা লাফালাফি করছে। তো ওই একটা বাচ্চা ছেলে ওরে কিভাবে উঠাইছে এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ওই ছেলেটাই একটা বাচ্চা আবার রুমাইশাকে কিভাবে যে উঠায়, মানে ধাক্কা দিয়ে দিয়ে মানে জাগিয়ে জাগিয়ে উঠাচ্ছিল, খুব ভালো লাগছিল আমার কাছে। তো রুমাইশা তো স্লিপ খেতে পারছিল না, ওর জামাটা যদি ওকে অন্য কিছু পরায় নিয়ে যাওয়া যেত, কারণ আমি বুঝতে পারিনি এখানে ঠিকই আছে। তো ওর দাদি মানুষকে দেখে দেখে মানে বাচ্চাদেরকে বলছিল, এই বাবু ওকে একটু উঠে দাও, ওকে একটু উঠে দাও এই। তো ওখান থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। তো পরদিন দুপুরে খেতে বসছি, আমার হাজব্যান্ড বলতেছে যে এতগুলো হাড় তুমি খাইছো, মানে মাংস রোস্ট রান্না করেছিল। আমি বলছি হ্যাঁ, মানে আমি জীবনে প্রথম হয়তো একসাথে 4টা রোস্ট খাইছি, কারণ আমি 2টার বেশি খেতে পাই না, প্রথমবার 4টা খাইছি। তা আমার মেয়েও খাচ্ছিল, ভিডিও করা হচ্ছিল যেন আমার মেয়েও খাচ্ছিল, আমিও খাচ্ছি। এই ছিল আমার ভিডিও। তারপরে তো ঢাকায় চলে আসছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সবার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর কেউ আমার খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ খাওয়ার সময় আমার এদিক ওদিক কিছু মনে থাকে না, মানে হুঁশ হারায় ফেলি। আল্লাহ হাফেজ।